हेलो फ्रेंड्स, वेलकम टू आइडियल इंग्लिश টিউটোরিয়াল। आज এই ভিডিওতে আলোচনা করব এমন একটি ভুল যেটা আমার জীবনেও আমি যখন প্রথম শুনেছিলাম যে এইটি ভুল, আমি পুরো চমকে গিয়েছিলাম। তো সেই ভুলটি নিয়ে আমি আজ আলোচনা করব। দ্যাট ইজ এ কমন এরর ইন আওয়ার লাইফ। উই অল মেক সাচ কাইন্ড অফ মিস্টেক। এই ধরনের ভুল আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের পর থেকে এই ভুলটা করবে না। তোমরা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি। আমরা বলি যে পরীক্ষা দেওয়া, আমরা বলি কি যে আমি পরীক্ষা দিচ্ছি বা আমি পরীক্ষা দেব, কিন্তু মনে রাখতে হবে কখনো একজন ছাত্র পরীক্ষা দেয় না। এইটাই আমরা ভুল করি। আমাদের কি বলতে হবে যে পরীক্ষা আমরা গ্রহণ করছি, পরীক্ষা আমরা দিই না। মনে রাখতে হবে যে একজন শিক্ষক বা একজন পরীক্ষক পরীক্ষা দেন বা পরীক্ষা প্রদান করেন, আর একজন পরীক্ষার্থী বা ছাত্র পরীক্ষা গ্রহণ করে। অর্থাৎ an examiner gives exam and an examinee takes এক্সাম। তোমরা লক্ষ্য করো, এক্সামিনার কথার অর্থ হলো পরীক্ষক বা শিক্ষক, আর এক্সামিনি কথার অর্থ হলো পরীক্ষার্থী বা ছাত্র। তো ছাত্ররা পরীক্ষা গ্রহণ করবে, থেকে টেক্স হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরীক্ষক পরীক্ষাটা দেবেন। অর্থাৎ মনে রাখতে হবে যে পরীক্ষক আমাদের পরীক্ষাটা দিচ্ছেন। পরীক্ষাটাকে মনে রাখতে হবে এটা এক ধরনের টাস্ক, অর্থাৎ এটা এক ধরনের কাজ। এভাবে যদি ভাবি যে TASK টাস্ক, এই টাস্কটা পরীক্ষার হলে গিয়ে আমরা পাই। অর্থাৎ স্কুল বা বিদ্যালয় কি করে, আমাদের পরীক্ষাটা প্রদান করে। অর্থাৎ এখানে দেওয়া হচ্ছে পরীক্ষাটা, আর আমরা কি করছি, সেই টাস্কটাকে ক্যারি আউট করছি। অর্থাৎ সেইটাকে আমরা গ্রহণ করছি, সেটাকে আমরা সলভ করছি। তাই মনে রাখতে হবে যে পরীক্ষা দিই কথাটা আমরা না ইউজ করে আমরা এরকম বললে ভালো হবে যে আমরা পরীক্ষা গ্রহণ করি বা আমরা পরীক্ষায় বসেছি বা পরীক্ষায় বসবো। এমন কথাটা ইউজ করলে সেটা অনেকটা শুদ্ধ ইউজ হবে। কিন্তু বাংলায় আমরা এরকম ভুল করেই থাকি। আমরা ছোটবেলা থেকে, আমার পার্সোনাল লাইফে আমার বাবা মা আমাকে বলতেন যে ভালো করে পরীক্ষাটা দিবি আজ, অর্থাৎ পরীক্ষাটা আমি দেব, এমনটা নয়। মনে রাখতে হবে যে পরীক্ষাটা আমি নেব, আই উইল টেক দ্য এক্সাম। আমি পরীক্ষাটা নেব, অর্থাৎ পরীক্ষাটা গ্রহণ করব, আমি পরীক্ষার খাতায় লিখব। এই কথাটা অর্থে পরীক্ষাটাকে নেওয়া হয়। আর পরীক্ষক বা একজন শিক্ষক বা অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ কি করছে, আমাদের পরীক্ষাটা প্রদান করছে। সেই অর্থে আমরা মনে রাখবো যে পরীক্ষা প্রদান করা হয় বিদ্যালয়ের দ্বারা, আর পরীক্ষা গ্রহণ করা হয় শিক্ষার্থীদের দ্বারা। তাই আমরা যারা ছাত্র বা স্টুডেন্টস, আমরা কখনোই বলবো না যে আমি পরীক্ষা দিই বা আমি পরীক্ষা দিয়েছি। বিশেষ করে ইংরেজিতে এই কথাটা ইউজ করাই যাবে না যে গিভ এক্সাম। মনে রাখবে বাংলাতে আমরা এরকম বলে থাকি হয়তো, কিন্তু ইংরেজিতে কখনোই লিখবে না যে আই গিভ এক্সাম, অর্থাৎ আমি পরীক্ষা দিই। যেমন ধরো আই গিভ এক্সাম, এটা কখনোই তোমরা লিখতে পারবে না। কখনো লিখবে না যে আই গিভ এক্সাম, কারণ পরীক্ষা আমি দিই না, আমি পরীক্ষা নিই বা আমি পরীক্ষা গ্রহণ করি। তাই তোমরা কি করবে, এই গিভের জায়গায় তোমরা কি করবে, আই টেক এক্সাম করবে। অর্থাৎ আমি পরীক্ষা গ্রহণ করি বা আমি পরীক্ষাটা ভালো দিয়েছি। আই হ্যাভ টেকেন দ্য এক্সাম ওয়েল, অর্থাৎ পরীক্ষাটা আমি ভালো দিয়েছি। এক্ষেত্রে কখনোই করবে না যে আই হ্যাভ গিভেন দ্য এক্সাম ওয়েল। আশা করি তোমরা বুঝতে পারছো যে ছাত্ররা কখনো গিভ এক্সাম এটা লিখতে পারবে না। তো এরকম কি হয়, অনেক সময় রাইটিং স্কিলের ক্ষেত্রে আমি দেখেছি ছাত্রছাত্রীরা এটা লিখে বা আমরা এরকম ভুল লিখি যে পরীক্ষা আমি ভালো দিয়েছি বাবা, তুমি চিন্তা করো না। ফাদার আই হ্যাভ গিভেন দ্য এক্সাম ভেরি ওয়েল, এটা লিখলে হবে না। লিখতে হবে ফাদার, বাবা, আই হ্যাভ টেকেন দ্য এক্সাম ভেরি ওয়েল, পরীক্ষা আমার খুব ভালো হয়েছে বা পরীক্ষা আমি খুব ভালো নিয়েছি, এমনটা লিখতে হবে। অর্থাৎ ছাত্ররা কখনোই গিভ এক্সাম এই কথাটা ইউজ করবে না। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা আমি জীবনে যখন প্রথম শিখেছিলাম বা প্রথম জেনেছিলাম। আমার এক প্রফেসর আমাকে এটা শিখিয়েছিলেন যখন আমি কলেজে পড়তাম, অনেক বড় হয়ে গিয়েছিলাম। তারপর থেকে এই ভুলটা আমি আর করছি না। আশা করি এই ভুলটা আর কোনোদিন করবে না তোমরাও। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দেবে ভিডিওতে। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।